হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আগামীকাল 27 জুন শুক্রবার পালিত হচ্ছে হিন্দু ধর্মের সবথেকে বড় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। তো ভক্তগণ, রথযাত্রার দিন অবশ্যই একটি বার হলেও খান এই খাবার। আগামীকাল 27 জুন শুক্রবার দুপুর 1:23 পর্যন্ত থাকছে রথযাত্রা পালনের শুভ সময়, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা জগন্নাথ দেবের বিশেষ পুজো সুসম্পন্ন করতে পারবেন। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আয়োজিত হয় রথযাত্রা উৎসব। রথযাত্রা হচ্ছে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তিনটি সুসজ্জিত রথে চেপে পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে মাসির বাড়িতে গুন্ডিচা যাত্রাকে বোঝায় এবং এই উৎসব তিথি প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আয়োজিত হয়। শুধুমাত্র পুরীতেই এই রথযাত্রা দেখতে সারা বছর পৃথিবী থেকে লক্ষ লক্ষ ভক্তবৃন্দগণের সমাগম ঘটে। তো ভক্তগণ, আজ আপনারা বিশেষভাবে অবশ্যই শ্রবণ করবেন এই রথযাত্রার দিন আপনারা কি কি করবেন, কি কি করবেন না, এবং বিশেষভাবে আষাঢ় মাসে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার মতো দিনে এমন কি বিশেষ একটি কাজের মাধ্যমে আপনি আর্থিক জীবনে উন্নতি লাভ করতে পারবেন, সেটি অবশ্যই আজ শ্রবণ করুন এবং বিশেষভাবে শ্রবণ করুন। রথযাত্রার দিন পরিবারের মঙ্গলের জন্য একবার হলো মুখে তুলতে হয় যে বিশেষ একটি খাবার। হিন্দু ধর্মে রথযাত্রার দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। সেক্ষেত্রে ভক্তগণ, রথযাত্রার দিনে যেমন কিছু খাবার খাওয়া খুবই শুভ ও মঙ্গলময় হিসেবে বিবেচিত, তেমনি এই দিন রথযাত্রায় আবার কিছু সবজি খাবার একেবারে খাওয়া উচিত নয়। বিশেষ করে ভক্তগণ, শুক্রবার রথযাত্রার দিন ভুল করেও খাবেন না বিশেষ এই তিনটি সবজি খাবার, না হলে সংসারে আসবে ঘোর অমঙ্গলের ছায়া, যার ফলে জীবনে নানা সমস্যা, রোগ ব্যাধি, আর্থিকভাবে কষ্ট এবং সংসারে স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হবে মনোমালিন্য, যার ফলে সংসারে অশান্তি সৃষ্টি হবে। পৌরাণিক কাহিনী অনুযায়ী বলা হয়, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবকে স্নান করানো হয়, তবে তারপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাই সুস্থতার জন্য প্রায় 15 দিন জগন্নাথ দেবকে একান্তবাসে রেখে তার সেবা করা হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন। আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া তিথিতে জগন্নাথ সুস্থ হয়ে যাওয়ার পর সকলকে দর্শন দেন, অর্থাৎ ভক্তবৃন্দ এই রথযাত্রায় শ্রী জগন্নাথ দেব নিজ মন্দির থেকে বেরিয়ে ভক্তদের মধ্যে উপস্থিত হন এবং তিনি নিজে এই তিথির মাধ্যমে ভক্তদের দেখতে আসেন। ভক্তদের দুঃখ কষ্ট মোচন করতে ও সর্বপাপ থেকে উদ্ধার করতে তিনি রথে চড়ে ভক্তদের মুক্তির পথ দেখাতে আসেন ও উদ্ধার করতে আসেন। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের রথ হলো স্বয়ং দেবতাদের মূর্তি প্রতীক। তাই রথের সামনে রাস্তার উপরে ষষ্ঠাঙ্গ লুটিয়ে পড়ে প্রণাম করেন বহু মানুষ। বছরের এই একবারই ভক্তদের দর্শন দেওয়ার জন্য ঈশ্বর স্বয়ং মন্দিরের বাইরে বেরিয়ে আসেন। পুরী হোক বা মহেশ অথবা ইস্কনের রথ, একবার তার দড়ি স্পর্শ করতে সর্বত্র ব্যাকুল থাকেন ভক্তরা। ভক্তগণ, বলা হয় শাস্ত্র মতে রথের দড়ি স্পর্শ করাও একটি গুরুত্বপূর্ণ আচার। পুরাণ মতে জগন্নাথ দেবের রথের দড়ি শুধুমাত্র একবার স্পর্শ করলেই পূর্ণজন্মের সকল পাপ ও মোচন হয়ে যায়। যদিও বা রথযাত্রায় এমন অনেক ভক্তগণ আছেন যাদের রথযাত্রায় অংশ নেওয়া সম্ভব হয় না বা কোনো কারণে হয়তো বা হচ্ছে না, তাই এমন পরিস্থিতিতে ভগবান নিজেই গিয়ে উপস্থিত হন সেই সকল ভক্তদের কাছে। কারণ পুরাণ অনুসারে বলা হয়েছে, রথের দিন শুধুমাত্র চোখ দিয়ে রথ দর্শন করাও অত্যন্ত শুভ মনে করা হয়। রথ দর্শনের ফলে সেই সকল ভক্ত পূর্ণ অর্জন করে এবং তাদের জীবনের কষ্ট ও দুঃখ দূর হয়ে যায়। আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মন্দির থেকে বের হয়ে মাসির বাড়িতে গুন্ডিচা মন্দিরে যান। রথের দিন ভক্তি মনে ভগবানের নাম জপ ও ভগবানের বিশেষ পূজা করলে শতকোটি পুণ্যের ফল অনায়াসে লাভ হয়। ভক্তগণ, রথযাত্রার দিন যদি কোনো ভক্ত রথের দড়ি ধরতে বা দড়ি ধরে রথ টানতে পারে, তাহলে সেই ভক্ত ব্যক্তিদের জীবন সুখ, শান্তি ও সংসারে সমৃদ্ধি বৃদ্ধি পায়। রথযাত্রার দিনে পুজো পাঠ, দান পুণ্যের বিশেষ ফল ও মাহাত্ম্য রয়েছে। রথের দিনে যত পুণ্যময় কাজ করবেন শ্রী বিষ্ণুদেবের প্রিয় হবেন। তো
ভক্তগণ অবশ্যই এবার আপনারা ভক্তি মনে শ্রবণ করুন কাল শুক্রবার রথযাত্রার দিন কি কি করবেন, বিশেষভাবে আপনারা এই দিনে ঠাকুরের পুজো কিভাবে সুসম্পন্ন করবেন, বিশেষ কৃপা লাভ করতে পারবেন ঠাকুরের, তা অবশ্যই এবার শ্রবণ করুন। তো প্রথমেই জানাই, রথযাত্রা পালিত হবে 27 জুন শুক্রবার এবং রথের দড়ি টানা, রথের পুজো সর্বকাজ শুক্রবারে সম্পূর্ণ করতে হবে। ভক্তগণ, শুক্রবার রথের শুভ মুহূর্ত থাকবে দুপুর 1:23 পর্যন্ত। সেক্ষেত্রে অতি অবশ্যই এই শুভ সময়ের মধ্যে কিন্তু আপনাদের জগন্নাথ দেবের পুজো সুসম্পূর্ণ করে নিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই শুক্রবার ব্রহ্ম মুহূর্তে স্নান করে সূর্য শুদ্ধ হয়ে হলুদ পোশাক পরিধান করুন এবং জগন্নাথ দেবের, বলরাম ও সুভদ্রার মূর্তি বা ছবি আসনে স্থাপন করে পুজো করুন। যদি পারেন তবে অবশ্যই একটি ছোট রথ তৈরি করে ভগবানের সামনে রেখে তবে পুজো করুন। এতে শ্রী বিষ্ণুদেব এবং জগন্নাথ দেব খুবই খুশি হন। 27 জুন শুক্রবার রথের দিন খুব সকালে স্নান সেরে উঠে এসে সূর্যদেবকে প্রণাম করুন। এবার ভক্তির সঙ্গে তুলসী গাছের জল ঢেলে তুলসী তলায় প্রদীপ ও ধূপকাঠি জ্বালান। ভক্তগণ, এবার জগন্নাথ দেবের ভক্তির সঙ্গে পুজো করুন। রথের দিন ভগবানকে খুশি করার একমাত্র উপায় হলো প্রেম ও ভক্তি নিষ্ঠার সঙ্গে তার পুজো করা এবং রথের সারাদিন ভক্তিমূলক কীর্তন গান করা, কৃষ্ণ নামমালা জপ করা, কৃষ্ণ নাম গান করা ও ভোজন করা ইত্যাদি কাজগুলি বেশি বেশি করে যুক্ত থাকবেন রথের দিন। এছাড়াও বন্ধুরা, রথের দিনে ভগবানের পুজোয় জগন্নাথ দেবের সব থেকে প্রিয় ভোগ অতি অবশ্যই অর্পণ করুন। মালপোয়া হলো জগন্নাথ দেবের সব থেকে প্রিয় ভোগ। এছাড়াও লাড্ডুর সাথে যদি পারেন ছানা, কণিকা ও ডালমা অর্পণ করুন ভগবানকে এবং যে কোনো সাদা ফুল দিয়ে ভগবানকে সাজিয়ে ভক্তির সঙ্গে ফল মিষ্টি ভোগ দিয়ে সাজিয়ে জগন্নাথ দেবের বিশেষ পুজো করুন। রথের দিন যে সকল গৃহে শ্রীহরি জগন্নাথ দেবের উদ্দেশ্যে বিশেষ পুজো ও উপাসনা করা হয়, সেই সকল গৃহে শ্রীহরির সঙ্গে মা লক্ষ্মী প্রবেশ করে এবং সেই সকল ভক্তদের সংসারে সুখ সমৃদ্ধির আশীর্বাদ দান করে থাকে। রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির এক অন্যান্য মেলবন্ধন। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত এই উৎসবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ টানার আনন্দে মেতে ওঠেন গোটা দেশ। তবে ভক্তগণ, এই দিনে যেমন আনন্দ উৎসব, তেমনি আবার বেশ কিছু বিধি নিষেধও রয়েছে, বিশেষ করে রথের দিন খাবারের তালিকায়। রথযাত্রার দিন হিন্দু ধর্ম মতে অত্যন্ত পবিত্র একটি দিন। পুরাণ মতে এই দিনটি সর্বদোষ মুক্ত, অর্থাৎ যে কোনো শুভ কাজ করা যায় রথের দিনে। তবুও কিছু নির্দিষ্ট খাবার রথের দিন গ্রহণ করা নিষিদ্ধ। শাস্ত্রমতে এই বিধি নিষেধ মানলে জীবনে শান্তি, সমৃদ্ধি ও জগন্নাথ দেবের কৃপা বজায় থাকে। অন্যদিকে নিষিদ্ধ খাবারগুলি ইচ্ছাকৃত বা ভুলবশত হলেও রথের দিন আপনি যদি গ্রহণ করেন তাহলে সংসারে অশান্তি, আর্থিক সংকট ও বিপদের আশঙ্কা অনেক বেশি বৃদ্ধি পায়। তাই ভক্তগণ, অতি অবশ্যই রথযাত্রার শুভ দিনে মরে গেলেও যে 2টি সবজি খাবার মুখে বা পাতে তুলবেন না, তা অবশ্যই শ্রবণ করুন কি কি খাবার নিষিদ্ধ রয়েছে এই রথযাত্রায়। প্রথমে যেটি বলবো ভক্তগণ, রথের দিন ভুলেও খাবেন না কলমি শাক। রথের দিনে কলমি শাক খাওয়া একেবারে নিষিদ্ধ। বিশ্বাস, এই দিনে কলমি শাক খেলে সংসারে অশান্তি ও আর্থিক অনাটন দেখা দিতে পারে। জগন্নাথ দেবও এতে কুপিত হতে পারেন আপনার উপর। 2 নাম্বার হচ্ছে পুঁই শাক খাবেন না রথের দিন। গ্রাম বাংলার প্রিয় সবজি খাবার পুঁই শাক হলেও রথের দিনে পুঁই শাক খাওয়া নিষেধ। রথের দিনে এই শাক খেলে সংসারে অমঙ্গলের পাশাপাশি নানা বাধা বিপত্তি আসতে পারে। এছাড়াও ভক্তগণ, রথের মতো শুভ দিনে একদমই খাবারে কোনো প্রকার তেতো জাতীয় খাবারগুলি খাবেন না। অতি অবশ্যই তেতো খাবার রথযাত্রার দিনে বর্জন করুন। উচ্ছে, করলা, নিম পাতা, কুলেখাড়া এগুলি শাস্ত্রমতে এই ধরনের সকল খাবার রথের দিন গ্রহণে শরীর খারাপ এবং শুভ ফল নষ্ট এবং জীবনে তিক্ততা বৃদ্ধি পায়। এছাড়াও রথের দিনে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম এ সকল আমিষ জাতীয় খাবারগুলি বর্জন করুন। পাশাপাশি সবজির মধ্যে অতি অবশ্যই ভক্তবৃন্দগণ, সবজির মধ্যে আপনারা বেগুন, পটল, কুমড়ো এবং ডাঁটাযুক্ত সবজি রথের দিন একেবারেই খাবেন না। অর্থাৎ এই সকল সবজি রথের দিন না খাওয়াই ভালো। এতে জগন্নাথ দেব আপনার প্রতি রুষ্ট হতে পারেন।
যদি কোনো ভক্ত রথের দিন এই সকল সবজি খান তাহলে সেই সকল ভক্তদের ওপর জগন্নাথ দেব রুষ্ট হবেন এবং জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই ভুল করে হলেও এই সকল জাতীয় সবজি খাবারগুলি আপনারা রথযাত্রার দিন বর্জন করুন। ভক্তগণ, রথযাত্রার দিনে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুদেবের পুজো করলে বিশেষভাবে শুভ ফল লাভ করা যায়। রথের দিনে দোকান উদ্বোধন, বাড়ি গাড়ি কেনা এছাড়াও যে কোনো নতুন ব্যবসা শুরু করার জন্য রথযাত্রার দিনটি খুবই শুভ। তো ভক্তগণ, সর্বশেষ এটি অবশ্যই শ্রবণ করবেন। রথযাত্রার দিনে যে সকল খাবারগুলি খেলে জীবনে শুভ ফল লাভ করতে পারবেন। অবশ্যই ভক্তগণ, রথের দিন আপনারা সম্পূর্ণভাবে আমিষ খাবার ত্যাগ করবেন, নিরামিষ খাবার গ্রহণ করবেন। একজন ব্যক্তি শুধুমাত্র রথযাত্রায় আমিষ খাবার খেলে তাকে পাপ গ্রহণ করা বলা হয়। তাই রথযাত্রার দিন শুদ্ধ নিরামিষ খাবার গ্রহণ করুন, অর্থাৎ নিরামিষ খাবার খান রথযাত্রার সম্পূর্ণ দিন। আপনি রথযাত্রার উপবাস থাকুন বা নাই থাকুন, রথের দিন আমিষ খাবার ত্যাগ করুন এবং সপরিবারে নিরামিষ খাবার গ্রহণ করুন। ভক্তগণ, বলা হয় রথের দিন বিশেষ এই একটি খাবার খেলে জীবনের সকল বাধা দূর হয়। বলা হয় যে রথযাত্রায় ক্ষীর বা মিষ্টি খাওয়া খুবই শুভ। রথের মতো শুভ দিনে মিষ্টি খাবার খেলে সংসারে শ্রী বৃদ্ধি পায়, পরিবারে মিষ্টির সম্পর্ক তৈরি হয়। তাই রথযাত্রায় ক্ষীর, জিলাপি বা মিষ্টি অবশ্যই গ্রহণ করুন। এই সকল ক্ষীর, জিলাপি, মিষ্টি বা মালপোয়া জগন্নাথ দেবকে অর্পণ করে শ্রীহরির পুজো বিশেষভাবে করুন এবং সেই খাবার প্রসাদ হিসেবে গ্রহণ করুন সপরিবারে। এছাড়া ভক্তগণ, রথের দিন গরিব দুঃখী ব্যক্তিদের মিষ্টি জাতীয় খাবার দান করলে খুবই শুভ ফল লাভ করা যায়। বিশেষভাবে রথযাত্রার দিন জিলাপি ও পাঁপড় খাওয়ার বিশেষ স্মৃতি রয়েছে। যদিও বা জগন্নাথ দেবের ভোগে পাঁপড় খাওয়া নেই, তবুও রথের আনন্দে এগুলি খাওয়ার চল রয়েছে। এছাড়া ভক্তগণ, রথযাত্রার দিনে ঝগড়া, অশান্তি, মিথ্যা কথা বলা, চুরি এসব কাজ থেকে বিরত থাকবেন। বলা হয়েছে রথের দিন চুল কাটা, নখ কাটা এগুলি করবেন না। এই দিনে অতি অবশ্যই উপবাস পালন করার চেষ্টা করবেন, খাবারের সাত্বিক খাবার গ্রহণ করবেন ও রথের দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে বিশেষ পুজো করবেন জগন্নাথ দেবের। তো ভক্তগণ, এবার শ্রবণ করুন রথযাত্রার দিনে যে বিশেষ একটি কাজের সংসারে দ্বিগুণ উন্নতি হবে এবং আর্থিক দিক থেকে হবে সচ্ছলতা। প্রথমে যে কাজটি আপনাদের অবশ্যই করবেন রথযাত্রার দিন, সেটি হচ্ছে রথযাত্রার দিন আপনি যদি বিশেষ ফল লাভ করতে চান তাহলে করুন বিশেষ এই উপায়টি। জগন্নাথ দেবের আশীর্বাদে সারা বছর টাকা পয়সার অভাব হবে না আপনার। শুধুমাত্র এই টোটকা: একটা লাল কাপড়ের মধ্যে 5টা লক্ষ্মীর কড়ি, 5টা হলুদ গাঁট এবং 5টা লবঙ্গ নিয়ে সমস্ত কিছু ভালো করে মুড়িয়ে পুজোর সময় জগন্নাথ দেবের চরণে রেখে দিন এবং পরদিন সেই পুটলি, ক্যাশ বাক্স বা লকারে যেখানে টাকা পয়সা রাখার সেখানে রেখে দিন। বন্ধুরা, এটি করলে সারা বছর টাকা পয়সার অভাব হবে না আপনাদের। এছাড়াও পারেন গঙ্গা স্নান করতে। রথযাত্রার পরদিন যদি আপনি গঙ্গা স্নান করতে পারেন তবে খুবই ভালো হবে। গঙ্গা স্নান করে উঠে আসার আগে সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করুন এবং তীব্র মনোবাসনা থাকলে তা সূর্য ও মা গঙ্গাকে জানিয়ে প্রণাম করে উঠে আসুন, এতে আপনার মনোবাসনা পূর্ণ হবে। 3 নাম্বার, জগন্নাথ দেবকে রথের দিন সাদা ফুল বা হলুদ ফুল দিয়ে খুব সুন্দর করে সাজান। ফুলের মালা দিয়ে ভগবানকে সজ্জিত করুন, এতেও বিশেষ ফল ও কৃপা লাভ হয় ও মনোবাঞ্ছা পূর্ণ হয়। এবার ভক্তগণ, 4 নাম্বার হচ্ছে একটি মাটির প্রদীপে ঘি এবং 2টি লবঙ্গ দিয়ে যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে জ্বালান এবং সেখানে গিয়ে ভক্তির সঙ্গে পাঠ করুন হনুমান চালিসা। সাথে রথযাত্রায় ব্রত কথাটি পাঠ করুন বা শ্রবণ করুন। সর্ব মনস্কামনা জগন্নাথ দেব আপনার পূরণ করবেন। এছাড়া ভক্তগণ, রথযাত্রায় দান করলেও তার পূর্ণ ফল বহুগুণ বেশি হয়। তাই গরিব ব্যক্তিদের যাই দান করুন না কেন সেটি অবশ্যই শুদ্ধ মনে ও শ্রদ্ধা ভক্তির সঙ্গে দান করুন। তুলসী গাছের সেবা ও পূজা করুন রথের দিনে। গাছ লাগানো খুবই শুভ, তাই গাছ লাগান এই দিনে। তো কৃষ্ণ ভক্তগণ, কাল শুক্রবার অবশ্যই আপনারা রথের মতো শুভ দিনে মেনে চলুন বিশেষ এই নিয়ম বিধিগুলি ও সম্পূর্ণ ভক্তির সঙ্গে অবশ্যই সম্ভব হলে পালন করুন রথযাত্রার ব্রত উপবাস। দেখবেন ভগবান জগন্নাথের অশেষ কৃপা লাভ করতে সক্ষম হবেন আপনারা। তো ভক্তগণ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে নতুন পূজা বিধি ও নিয়ম বিধি সম্পর্কে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় জয় জগন্নাথের জয়, জয় রাধা মাধবের জয়।